এমন সময় দেশে গেছে বাইতুল মুকাররমের মসজিদে ছোট্ট বাচ্চা নিয়ে বাপ গেছে নামাজ আদায় করতে। ওখানে গন্ডগোল শুরু হয়েছে। পুলিশ আইসা ওই বাচ্চার বাপেরে ডান্ডা দিয়ে পিটা লাগাইছে। এমন পিটা মাথা ফেটে রক্ত বের হচ্ছে। বাচ্চা তো বুঝে না। বাচ্চা পুলিশের হাত ধরে বলতেছে, আমার আব্বারে আর মাইরেন না, মাফ করে দেন, মসজিদে আসলে পিড়া খাওয়া লাগে এটা জানতাম না, কথা দিলাম জীবনে আর মসজিদে আসবো না। কিন্তু জালেমের শেষ পরিণতি কি হয়? ভালো হয় না। এই পৃথিবীতে যারাই মানুষের উপর অত্যাচার করেছে তাদের শেষ ইতিহাস খুবই ভয়ানক, করুণ। মসজিদ হইল সবচেয়ে নিরাপদ জায়গা, এতে কোনো সন্দেহ আছে? কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃষ্টান্ত স্থাপন করলেন। রাসূল ইহুদিকে কিচ্ছুই কি বলে নেই। রাসূল বলেন, যাও তোমাকে মাফ করে দিলাম। কি রাসূল ছিল, তার চরিত্রটা কি ছিল? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে একজন ইহুদি রাতের বেলা মুসাফির হলেন। মুসাফির শুধু মুসলমান দেখে জায়গা দেওয়ার কথা না, সব ধর্মের লোক আপনার বাড়িতে কি মুসাফির হতে পারে। রাসূলের বাড়িতে সে এত পরিমাণে খাবার খাইলেন, ইচ্ছা করে খাবারটা খাইছে। খাওয়ার পরে রাতের বেলা সে তাকে যেখানে থাকতে দিছে ওই জায়গায় ইচ্ছা করে সে পেশাব পায়খানা করছে। করে সে মাইরের ভয়ে ওখান থেকে বের হয়ে চলে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজনকে পাঠালেন, যা ওকে বের করো। তাকে বের ধরে নিয়ে আসছে। সে মনে করছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে মার দিবেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমাকে নিয়ে আসলাম, তোমার রাতের বেলা কষ্ট হইল কিনা, পেট খারাপ হইল কিনা সেটা জানতে চাই। তুমি তোমার যে কষ্ট হয়েছে আমি যে খবর নিতে পারি নাই, এজন্য তোমাকে আমি ডেকে নিয়ে আসছি। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কি দিয়ে মাপবেন? আল্লাহ রাসূল ক্ষমা করতে কোনো দ্বিধা, ক্ষমা করে দিতেন, ক্ষমা করে দিতেন। বাংলাদেশের ইসলামী আন্দোলনের সবচেয়ে বড় মুরব্বী যিনি, তাকেও আমি গত পরশুদিন বলতে শুনেছি, আমাদের কারো প্রতি কি নাই, রাগ নাই, ক্ষমা করে দিছি আমরা। এটা ইসলাম। বলেন এটা কি? বলেন চিল্লে বলেন এটা কি? এটা ইসলাম। এটা শিক্ষা দিছে আমাদেরকে। আমরা সুযোগ পাইলে কারো ঘাড়ের মধ্যে লাভ দিয়ে উঠি না। উদারতা শিখায় ইসলাম। কি শিখায়? যাই হোক, আমার আজকের যে বিষয়টা ছিল, এই বাংলাদেশে বন্যা হয়েছে ঠিক, কিন্তু এই বন্যা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান ধর্ম বর্ণ দলের ঊর্ধ্বে গিয়া সকল মানুষকে এক কাতারে দাঁড়াবার সাহায্য করেছে শুধুমাত্র জালেমরা না থাকার কারণে। জালেমরা থাকলে আপনি এক কাতারে দাঁড়াতে পারতেন না। কারণ জালেম সব সময় ভালো কাজে কি দেয়? এটা কি আমার কথা না কোরআনের কথা? কোরআনের কথা। আল্লাহ পাক বলছেন তারা কখনোই ভালো কাজ সুন্দরভাবে করতে দেয় না। ঢাকা ইউনিভার্সিটির মতো জায়গা, যেখানে নামাজি লোককে টার্গেট করা হতো, তাহাজ্জুদের নামাজ ঢাকা ভার্সিটির মসজিদে গত 14 বছরে কেউ পড়তে পারে নাই। কিন্তু আমি যখন দেখি ঢাকা ভার্সিটির সেই মসজিদ, যে মসজিদের পাশে শুয়ে আছেন আমাদের প্রিয় কবি নজরুল, সেই মসজিদের একজন বিসি, এমন ঢাকা ভার্সিটিতে এই প্রথম এমন একজন বিসিকে নিয়োগ দেওয়া হলো, যিনি শুধু বিসি নন, তিনি এতটাই মেধাবী, তিনি ইমামতি করার যোগ্যতা রাখেন। তার প্রোফাইলটা আমি গতকালকে পড়ছিলাম। তার যে মেধা, তার যে ব্রেন, আমি আশ্চর্য হয়ে গেছি। ইসলাম যেখানে তাকে দলীয়করণ, আত্মীয়করণ, বংশীয়করণের কোনো পাত্তা থাকে না। তা আমি আগামী জুমা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ।
আজকে আমি বাংলাদেশের বিষয়ে কিছু কথা আপনাদেরকে বলতে চাই। দেখেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি রাষ্ট্রনায়ক ছিলেন না? কোনো সন্দেহ আছে? হযরত ইউসুফ আলাইহিস সালাম মিশরের অর্থমন্ত্রী ছিলেন না? এরপরে তিনি প্রেসিডেন্ট হন নাই? হযরত ইউসুফ আলাইহিস সালাম প্রেসিডেন্ট হয়েছে আগে না অর্থমন্ত্রী হয়েছে আগে? হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন রাষ্ট্রপ্রধান হলেন, তার ভাইদের উপরে তিনি প্রতিশোধ নেন নাই, তার উপরে যারা জুলুম করলেন তাদের উপরে প্রতিশোধ নেয় নাই। যেই জুলেখা তাকে মামলা দিয়ে জেলখানায় আটকায় দিলেন, সেই জায়গায় তিনি প্রতিশোধ নেন নাই, বরং তিনি নামাজে দাঁড়ায় বলতেছে, রব্বি কদ আতাইতানি মিনাল মুলকি ওয়া আল্লামতানি মিন তাওয়িলিল আহাদিস। একজন রাষ্ট্রপ্রধান, তিনি তখন মিশরের প্রেসিডেন্ট, তিনি বলতেছে রব্বি কদ আতাইতানি মিনাল মুলক, আয় রব, আপনি আমাকে রাষ্ট্র ক্ষমতায় বসাইছেন। রাষ্ট্র ক্ষমতায় বসাই কে? রব্বি কদ আতাইতানি মিনাল মুলকি ওয়া আল্লামতানি, আপনি আমাকে শিক্ষা দিয়েছেন মিন তাওয়িলিল আহাদিস, রাষ্ট্র কিভাবে পরিচালনা করতে হয়, প্রশাসন কিভাবে চালাতে হয়, এই শিক্ষা আপনি রব আমাকে দিয়েছেন। আমি জানতাম না, আপনি আমাকে শিক্ষা দিয়েছেন। ওয়া আল্লামতানি মিন তাওয়িলিল আহাদিস। সুতরাং আল্লাহ পাক যদি আপনাকে প্রশাসনিক দায়িত্ব কিভাবে পালন করতে হয় এটা যদি আল্লাহ শিক্ষা দেয়, তাহলে বিরোধী মতের উপরে জুলুম করার কোনো সুযোগ আসতে বলছেন? সুযোগ আছে নাকি? নেই। এই সুযোগটা কে দিয়েছেন? আল্লাহ। বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন রাষ্ট্রপ্রধান, তিনি কি বলতেছেন? খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম খায়রুল কুরুনি কারনি। বুখারীর হাদিস। রাসূল বলতেছেন আমার যুগ, আমার শাসন আমল শ্রেষ্ঠ শাসন আমল। রাসূলের যুগে মারামারি আছে? রক্তপাত আছে? কারো বাড়িঘর দখল করা আছে? সাদাবাজি আছে? কিচ্ছু নেই। আল্লাহ নবী বলতেছেন খায়রুল কুরুনি কারনি, সর্বশ্রেষ্ঠ যুগ হলো আমার যুগ। এ যুগে কোনো মারামারি নাই। মক্কা বিজয়ের পরে আল্লাহ রাসূল ইচ্ছা করলে কুরাইশের নেতাদের বাড়িঘর ভেঙে দিতে পারতেন, তাদের উপরে প্রতিশোধও নিতে পারতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো উপরে কোনো প্রতিশোধ নেন নাই, বরং আল্লাহর রাসূল সবার অধিকার নিশ্চিত করে দিয়েছেন। এটার দ্বারা প্রমাণ হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছাড়া মানুষ কখনো শান্তি পেতে পারে না। আপনার পকেটে একটা মেসওয়াক থাকবে, এটা সুন্নত। বলেন এটা কি? কিন্তু যখন ইসলামের জন্য প্রয়োজন হয়, আপনার হাতে একটা তরবারি থাকা, এটা বোধহয় সুন্নত না? এটাও সুন্নত। তো যাই হোক, আজকে আমি ওই জায়গাটাতে চলে যাই। এই যে বাংলাদেশে বন্যা হয়েছে, বন্যা মানেই তো দুর্যোগ নাকি? দুর্যোগ। এই দুর্যোগ আমাদেরকে কি শিক্ষা দিল, এই জায়গাটাতে কিছু টাচ করতে চাই। দেখেন, প্রথম কথা হলো এই বন্যা যে আমাদেরকে এক কাতারে দাঁড়া করাইছে, এতে কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। নারী, পুরুষ, বড়লোক, ছোট লোক, গরিব, সবাই একসাথে কাজ করতেছে। আপনি টিসির দিকে একটু তাকান তো, ঢাকা ভার্সিটি, ছোট বাচ্চা, তাহার কাছে সবচেয়ে বাচ্চাদের লোভনীয় বিষয় হচ্ছে একটা টাকার ব্যাংক থাকা ঘরের ভিতরে। বাপ, মা, নানা, দাদা, খালা, মামুরা 10টা টাকাও যদি দেয়, এটা নিয়ে কোথায় ঢুকাইছেন না ছোটবেলা আপনারা?
কিন্তু এই ছোট্ট বাচ্চা মানবতা কাকে বলে? এই ছোট বাচ্চাটা টোটাল ব্যাংকটা নিয়ে, তার টিফিনের টাকাটা, জমানো টাকাটা নিয়ে ভবিষ্যতে হয়তো একটা খেলনা কিনতেন বা একটা কিছু করতেন, এটা করেন নাই। মানুষ পানিতে ডুবে মরতেছে, সে পুরা ব্যাংকটা নিয়ে এমন ছেলেদের হাতে তুলে দিছে যারা টাকা খাইতে আসে নাই, বরং মানুষের কাছে পৌঁছাইতে আসছে। তাইলে তাদের দাম আমাদের কাছে ওই রাজনীতিবিদদের চাইতে অনেক বেশি, যারা 10 কোটির জায়গায় 100 কোটি বাজেট কইরা 90 কোটি খায়। আপনাদের মনে আছে কয়েকদিন আগের কথা, মেট্রো রেল চলবে না, আগুন দিয়ে পুড়ে ফেলছে স্টেশন। যারা জ্বালাইছে অবশ্যই আমি তাদেরকে ঘৃণা করি, কিন্তু ঘোষণা দিল এই রেল চালু হইতে 350 কোটি টাকা লাগবে। আপনারা শোনেন নাই? কত কোটি? কত কোটি? আচ্ছা, আপনাদের কাছে আমি প্রশ্ন করি, 350 কোটি টাকা লাগবে শুধু রেলটা চালু করতে, তো এটা চালু হয়েছে না বন্ধ আছে? এখন কি 350 কোটি টাকা লাগছে? আমি ওই লাগালাগি নিয়ে কথা নাই, আমি বলতে চাই ওই রাজনীতিবিদের চাইতে তারাই ভালো যারা 350 কোটি টাকা বাজেট শোনায় খাওয়ার পায় তারা করছিলেন, তাদের চাইতে ছাত্ররাই আমাদের জন্য ভালো। ওই নেতা আমার দরকার নাই যেই নেতা মন্ত্রী হইলে 10 টাকার টাকা 10,000 টাকা বাজেট করবে। আপনারা কি আমার সাথে একমত? দুর্বৃত্ত কাকে বলে? রিকশাওয়ালা, কথাগুলি গল্প না সত্য? রিকশাওয়ালা প্যাডেল চালাইয়া টাকা কামাই করছে, তার ভাই তার বোন বিপদে আছে, বন্যার পানিতে হাবুডুবু খাচ্ছে, সে বাড়িতে বাজার করে ওই টাকা নিয়ে যায় নাই, বরং টিসিতে যায় ওই টাকাটা সে দিয়ে দিছে, আমার ভাই বোনকে দিয়ে দাও। এটার নাম মানবতা। বলেন এটার নাম কি? তা আমি তো এটাই চাই, আমি তো এই দৃশ্যটাই বাংলাদেশে দেখতে চাই। আমি তো ওই দৃশ্য দেখতে চাই না যারা ত্রাণের টাকা মেরে খায়। আমি তো ওই দৃশ্য দেখতে চাই নাই যারা 100 কোটি টাকা পাইলে 10 কোটি দিয়া আর 90 কোটি কি? আপনি কি চিন্তা করতে পারেন? আপনি কি চিন্তা করতে পারেন 2 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার হয়ে গেছে? 2 লক্ষ কোটি, 2 লক্ষ কোটি, 2 কোটি না, 2000 কোটি না, 2 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার হয়ে গেছে। আপনি চিন্তা করতে পারেন? ওই রাজনীতি আমাদের দরকার, কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতার পরে, আমি কোনো রাজনৈতিক দলের পক্ষে বলার জন্য বলি না, আপনাকে বুঝার জন্য বলি, স্বাধীনতার পরে বাংলাদেশের কোনো মন্ত্রী তার মন্ত্রিত্ব চালাবার পরে বাকি টাকা সরকারি কোষাগারে জমা দেয় নাই, শুধুমাত্র 2 জন মন্ত্রী দিয়ে গেছে। শুধুমাত্র কয়জন? শুধুমাত্র কয়জন? কিন্তু এই ডাকাইতের গোষ্ঠী ওই 2টা লোককেও তারা ফাঁসিতে ঝুলাইয়া দিছে। আপনি চিন্তা করতে পারেন? তার মানে ভালো মানুষ টিকতে পারবে না। আমার কলেজের বেড়ে এই কথাটাই বলছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। ও নাফসে মুতমাইন্নারা, তোমরা রবের দিকে দাপিত হও, মোমেন বান্দাদের কাতারে যারা আমার গোলামি করে তাদের সাথে মিশে যাও। তাদের সাথে মিশার অর্থই হলো জান্নাতে চলে যাওয়া। এ কথা বললাম না আল্লাহ? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ও মুতমাইন্নারা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি। যারা আমার গোলামি করে তাদের দলে যোগ দাও। ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দাদের দলে যোগ দাও। ওয়াদখুলি জান্নাতি, জান্নাতে চলে যাও।
তাহলে চোরবাটপাড়ের দল করার কোনো দরকার। আমি তো তাদের কাতারে দাঁড়াতে চাই যাদের সাথে দাঁড়ালে আমি কোথায় যেতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শেখাচ্ছেন সূরা ফাতিহায়, ইয়্যাকা না'বুদু, বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি, যাদের উপরে আপনার গজব, আপনার লানত পড়ছে, তাদের দলে আমাকে নিয়েন না, বরং তাদের দলে আমাকে শামিল করেন যারা আপনার নিয়ামত প্রাপ্ত, আপনার কাছ থেকে কি হয়েছে, নিয়ামত প্রাপ্ত হয়েছে। তো কলিজার ভাইয়েরা, আপনারা দেখেছেন মানুষ যখন মানুষের জন্য হয়ে যায়, মানুষ যখন মানুষের জন্য হয়ে যায়, দেশ, সমাজ আর রাষ্ট্রের দৃশ্যপট কি পাল্টে যায়। পৃথিবীর ইতিহাসে 3 দিন 4 দিন 5 দিন 3 দিন বাংলাদেশে কোনো সরকার ছিল না, কোনো পুলিশ ছিল না। আপনারা যেভাবেই বলেন, একটু খোলা মন দিয়ে একটু চিন্তা করে দেখবেন, আমেরিকাতে 24 ঘন্টা কারেন্ট ছিল না, 90% বাড়িঘরে লুটপাট হয়েছে, আর আমার দেশে 3 দিন পুলিশ নাই, সরকার নাই, আলহামদুলিল্লাহ আমার দেশ শান্তিতে ছিল। আপনি বলবেন মোল্লা ভাই 2-1টা জায়গায় সমস্যা, তো সমস্যা তো হইবই। আপনি আমারে ডেলি একবার আইতে লাতি দিছেন, যাইতে লাতি দিছেন, 16 বছর লাইতেছেন, আপনি আমার কি কদ্দুর জিদ নাই? কথা বলেন না কেন? আমার কি কদ্দুর জিদ নাই? আমি কি জড় বস্তু? আমি তো জড় বস্তু না, আপনি তো আমাকে জ্বালায় ফেলছেন। আমার কলিজার ভাইয়েরা, তো বলতেছিলাম এমন দৃশ্যই তো চাই। টিসিতে ত্রাণ দেওয়া হচ্ছে, প্রত্যেকটা খাতার মধ্যে লিস্ট আছে না নাই, কে কত দিছে, কয়টা কাপড় দিছে, আপনি দেখছেন। আপনার এটা দেখা উচিত। কিছু কিছু ভাইয়েরা আবার ইদানিং পাগল হয়ে গেছে নির্বাচনের জন্য। আমারে তো নির্বাচনের চাহিদা নাই, আমি চাই শান্তিতে থাকতে, আমি চাই দেশে যেন লুটপাট না হয়। গতকালকে নিউজে দেখলাম বিদেশিরা এখন এয়ারপোর্টে আসতেছে, তারা বলতেছে আমরা গেট পাস পাওয়ার আগে যাই দিই আমাদের মাল হাজির। আপনার কাছে কেমন লাগে? কিন্তু ষড়যন্ত্রকারীরা বসে, অসাধারণ কথা, এয়ারপোর্টে যদি বিদেশিরা আসতে লাগে, তাদের যদি লাগেজ কাটা হয়, কর্মচারীদের বেতন কাটা হবে। এখন তো আমি বাইরে যখন যাই, বড় কোনো ব্যাগ আমার সাথে থাকে না, কাঁধে একটা ছোট এইরকমের একটা ব্যাগ ছিল। তো আমি যখন ঢুকতেছি বাংলাদেশে, আমার দেশে আমি ঢুকমু, আমার ব্যাগ চেক করার দরকার আছে? যাই হোক, একজন এসে ডাইরেক্ট আমার চেইন খুলে হাত ঢুকায় দিছে। হাত যখন ঢুকায় দিছে, আমার সাথে রফিকুল আফসারে ছিল, হে তো চোখ মুখ রাঙ্গাইয়া পারে না, মারতে যায়। পেছন থেকে একজন অফিসার দৌড়ায় আসছে, এসে যে হাত দিছে তাকে বলতেছে, এইভাবেই বলতেছে, এই তুই কার ব্যাগে হাত দিছ, তুই আরে চিনস? কয় না স্যার চিনি না। কয় হ্যাঁ তোর বাপ লাগে। কি বলছে? তখনকার কথা বলে, হ্যাঁ তোর এটা মোল্লা নাজিমউদ্দিন বেটা, তুই এর ব্যাগে হাত দিছ কেন? পরে মাপটাপ চাইছে। এখন কথাটা হলো আমার ব্যাগে হাত দিছে দেখে না মাপটাপ চাইছে, কিন্তু যারা বিদেশ থেকে আইছে তাদের মোবাইল টোবাইল শান্তিতে নিয়ে আসতে পারছে? কথা আসতে বলেন কেন? আচ্ছা আপনারা বলেন তো, এই দেশ যে নতুন করে স্বাধীন হয়েছে, বর্তমান সরকার কাদের টাকার দিকে তাকায় আছে বলেন তো? কথা আসতে বললেন? বিদেশি। এই দেশটা এখন টিকে আছে প্রবাসীদের কামাই করা টাকা দিয়া। গত 16 মাসে যেই পরিমাণ রেমিটেন্স আসছে, গত 1 মাসে তার চাইতে অনেক বেশি আসছে। এটা আস্থার জায়গা, এটা কিসের জায়গা? সুতরাং আমাদের দাবি হলো, প্রবাসীরা যেদিন বাংলাদেশের এয়ারপোর্টে আসবে, তারা হেনস্থা হয়ে বাংলাদেশে ঢুকবে না, বরং তারা ভিআইপি হিসাবে বাংলাদেশে ঢুকতে হবে।
এমন একটা দেশই তো আমরা চাই, নাকি? আপনারা চান না? আর এটা করতে হলে যোগ্য লোক সব জায়গায় বসাইতে হবে, সব জায়গায় যোগ্য লোক বসাতে হবে, এবং মেধাবীদেরকে বসাতে হবে, সৎ ব্যক্তিকে বসাতে হবে। আপনি এখন মায়া কান্না করেন, কত কথা বলে ফেলতেছেন আপনি, তা আপনি 16 বছর কোথায় ছিলেন? এরপরে দেখেন, কষ্টের কথা বলি, এই যে বন্যা হয়েছে, আলেমদের ভূমিকা আছে না নাই? আসতে বলছেন, কম না বেশি? যাক আলহামদুলিল্লাহ, মিডিয়া এখন বুঝছে। এর আগে আলেমেরা কোটি কোটি টাকা বিভিন্ন জায়গায় খরচ করছে, মিডিয়া জীবনও প্রচার করতে রাজি না, কিন্তু এখন করে কিনা? এখন বাধ্য হইয়া করে, এখন বুঝছে যে না, এটাই আসল। এক আসুন্না ফাউন্ডেশন গলার চেইন, নাকের ফুল, কানের দুল খুলে খুলে মানুষ আসুন্না ফাউন্ডেশনকে দিচ্ছেন। এটা আসুন্না ফাউন্ডেশনকে দেয় নাই, এটা আস্থার জায়গাতে দিচ্ছেন। তারা জানেন যে এই জায়গায় দিলে এটা জায়গা মতো পৌঁছে যাবে। কথা কি ঠিক বললাম? এখন আবার 100 কোটি টাকার একটা মানে উনি ঘোষণা দিচ্ছেন যে 100 কোটি টাকা মানুষকে আমরা কি করব? পুনর্বাসন করার জন্য কাজ করব। আর আপনি আশ্চর্য হবেন, আলেম ওলামারা এই যে ত্রাণ দিতে যাচ্ছেন, ওরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান দেখে দেয় না সবাইকে দেয়? সবাইকে দেয়। বাংলাদেশের সবচেয়ে বড় ইসলামিক দল যারা, তাদের যেই মূল নেতা, তাদের যে আমির, তার প্রতি মানুষের আস্থা দিনে দিনে বাড়ছে না কমছে? আমানতদারির কারণে বাড়ছে। কিসের কারণ? আপনি বড় বড় দলের নেতারা এখন নির্বাচন চান, চাইতেই পারেন, কিন্তু এত বড় বন্যা হয়ে গেল, আপনি তো থাকার কথা ছিল পানির মধ্যে। সুতরাং ভবিষ্যতে আমরা তাদেরকে চাই যাদের দলের চেয়ারপারসন বা সভাপতি যাই বলি, বন্যায় দুর্গত অবস্থায় মানুষের দাঁড়ে দাঁড়ে কোমর পানিতে নেমে নেমে মানুষকে সাহায্য করে, এমন নেতৃত্ব আমরা চাই। কারণ খায়রুল কুরুনি কারনি, রাসূল বলছেন আমার যুগ শ্রেষ্ঠ যুগ। আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, সাইয়্যিদুল কওমে খাদিমুহু, এলাকার নেতা হলো, দেশের নেতা হলো জনগণের খাদেম। বলেন তো জনগণের কি? আস্তে কইছেন, জনগণের কি? এরা বক্ষক না, এরা রক্ষক। আর এটা যদি আপনি করতে চান, ইসলামের বিকল্প কিচ্ছু নেই। আলেম ওলামাদের যে অবদান, মাদ্রাসার ছাত্রদের অবদান আছে না নাই? আপনি দেখেন ছেলেগুলা দিনের পর দিন, আমি নিজে দেখেছি, সাতরায়া মানুষের বাড়িতে ত্রাণ পৌঁছাচ্ছেন। কলেজ ইউনিভার্সিটির ছেলেরা করছে, কোনো ওইটা তো আছেই, কিন্তু মাদ্রাসার হুজুর আমি দেখেছি, যেই মাদ্রাসায় একবেলা খাবার নাই, জনগণের টাকা ছাড়া চলে না, তারা পর্যন্ত মানুষের পাশে যে বন্যায় দাঁড়িয়েছে। কি কাউমি, কি আলিয়া, কি হেফসখানা, কি ক্যাডেট মাদ্রাসা, কোনো কিছু বাদ নাই। সকল আলেমরা এক কাতারে দাঁড়িয়েছে, সকল আলেমরা এক কাতারে দাঁড়িয়েছে। গতকালকে আরেকটা জিনিস দেখলে খুব ভালো লাগলো, বর্তমান উপদেষ্টাদের মধ্যে একজন আলেম আছে না? কি নাম? আপনি কি ওনার প্রোফাইলসটা দেখছেন? ওনার যোগ্যতাটা কি? তার একটা কথা আমার কলিজায় লাগছে। তিনি বলেছেন, আমি দেখতে চাই যে হজ উমরা করতে এত টাকা কেন লাগে। বলছে না? শুধু এটা বলে নাই, আরেকটা কথা বলছে, কমিটির এখন আমাশা হয়ে যাবে। তিনি বলছে বাংলাদেশে অবশ্যই মসজিদের সকল ইমাম এবং মুয়াজ্জিন হোক, সেটা মসজিদ তো আর সবগুলো সরকারি হবে না, দরকারও নাই, কিন্তু ইমামদের জন্য একটা কি বেতন কাঠামো থাকা চাই। এখন আর বিড়ি খাওয়াইনারা আইসা বলতে পারবে না যে হুজুরের এত টাকা বেতন। হেতে মসজিদ কমিটির সদস্য সারাদিন বিড়ি টানে, জুমার নামাজ ছাড়া হেতে চেহারা দেখা যায় না। মসজিদের ভিতরে ঘোষণা হয়েছে আজকে জুমাবার বাদ আসর ইমাম সাহেবের ব্যাপারে আর মসজিদের ব্যাপারে জরুরি মিটিং আছে। সবাই বসছে,
5 ওয়াক্ত নামাজ যারা মসজিদে পড়ে সবাই এক বাক্যে বলছে জিনিসপত্রের দাম অনেক, এখন তো খরচও বেশি, সবারই তো বেতন বাড়ছে, ইমাম সাহেবের বেতনটা বাড়ানোর দরকার, মুয়াজ্জিনের বেতন বাড়ানোর দরকার। কেউ বিরোধিতা করে না, বিড়ি খাওয়াই না বিরোধিতা করে। কথা ঠিক বলি নাই? হেতে মাসে খায় 9,000 টাকার সিগারেট, হেতে মসজিদে হুজুরের 4,000 টাকা বেতন হলে এদের মাথা গরম হয়ে যায়। এরকমের খবিশ আমাদের কুমিল্লা জেলায় নাই, আপনাদের এলাকায় নাই। যোগ্য লোকদেরকে জায়গা মতো বসান। আমরা আর চাঁদাবাজি দেখতে চান? আপনারা চান? এই আলেমদের যে ভূমিকা ছিল বন্যায়, কারণ কি জানেন? এই পৃথিবীতে ইসলামের যত শাসক ছিল প্রত্যেক শাসকের উপদেষ্টা ছিল আলেম ওলামারা। সুলতান সুলেমান, আপনারা তো সিরিজ দেখছেন, অরিজিনাল সুলতান সুলেমানকে আপনারা চিনেন না। সুলতান সুলেমানের রাষ্ট্র বিভাগে সে ম্যাক্সিমাম প্রায় পুরো পৃথিবীটা সে শাসন করছে, সোজা কথা না। তার মূল উপদেষ্টা ছিল আলেম ওলামারা, এবং তার সময়ে শরিয়া আইনকে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয়েছিল। এমনি এমনি সারা দুনিয়া দখল করে নাই। সুলতানি আমল, মোগলি আমল, আপনি একটু ইতিহাসটা দেখবেন, প্রত্যেক শাসকের উপদেষ্টা ছিল আলেম ওলামা, যুগশ্রেষ্ঠ আলেমরা ছিল, যার কারণে তাদের রাজত্বের জনগণ খুশি ছিল, হ্যাপি ছিল। আর আমাদের দেশে উপদেষ্টা যখন হয় চোর, বাটপার, নাস্তিক, লুটেরা দেশ আর সরকারকে শেষ করে ছেড়ে যায়। ইনুমিনুরা আমাদের দেশের উপদেষ্টা। মুর্গা কবির একটা আছে না? কথা বলেন না কেন? কি কবির? মুর্গা কবির। এনায়েতুল্লাহ আব্বাস হুজুর ভালো করেই বলছিল মুরগি চোর। কথাগুলি কেন বলছি জানেন? একমাত্র বাংলাদেশের ব্যক্তি যে টকশুতে এসে প্রকাশ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে বাজে কথা বলার সাহস পাইছিল। এখন শিয়ালের গর্তে ঢুকছে। আমার রাসূলের চরিত্র নিয়ে যারা কথা বলে তাদের জন্মের, এটা মোল্লার কথা না আল্লাহর কথা? আমার নবীর চরিত্র নিয়ে সে কথা বলেছে, আমার নবীর বিয়ে নিয়ে, চরিত্র নিয়ে, আমার নবীর যৌবন নিয়ে সে কথা বলেছে, দুনিয়াতে বাঁচার অধিকার হারায় ফেলছে সে। হেতে ইসলামরে দুই ভাগ করছে, একটা বলে সুফিবাদ, আরেকটা নাকি জঙ্গিবাদ। গাজা যে কি পরিমাণ টানছে আল্লাহই জানে। মানে সে ইসলামরে ভাগ করছে, সে ইসলাম এত বুঝছে, সে বলতেছে ইসলাম হলো দুই ভাগে বিভক্ত। কি কয়? একটা হলো সুফিবাদ আর একটা হলো জঙ্গিবাদ। এই পৃথিবীতে যুগে যুগে মানুষের আহলে কিতাব যারা ছিল অন্য অন্য নবীদের আমলে, তারাই ছিল তাদের উপদেষ্টা। আমি আপনাকে একটা কথা মনে করাই, নমরুদ যখন স্বপ্নে দেখলো যে একটা বাচ্চা এসে তার সিংহাসন লাথি মেরে তাকে ফালায় দিছে, তখন মন্ত্রিসভার সবাইকে ডাকছে। ডাকার পরে বলতেছে আখবিরনি, তোরা আমাকে বল আমি এটা কি স্বপ্ন দেখলাম। তো যার যার মতো করে সে ব্যাখ্যা টেক্কা দিছে। দেওয়ার পরে ওই কোনা একজন আলেম বসা ছিল, যিনি আহলে কিতাব, কথা বুঝেন তো? আহলে কিতাবের জ্ঞান অর্থাৎ আসমানি কিতাবের জ্ঞান যার কাছে ছিল, উনি এক কোনায় বসা ছিল, সেই যুগের বড় আলেম। তো সে মুস্কি মুস্কি হাসতেছে। নমরুদ বলতেছে তুমি হাসো কেন? তখন সে বলছিলেন যে আমি হাসতেছি এই জন্য, আপনার সামনে যে বুদ্ধিজীবীরা আপনাকে এতক্ষণ স্বপ্নের ব্যাখ্যা দিছে, একটারও ব্যাখ্যা কি হয় নাই। এইটা ঘটনা না, ঘটনা অন্য জায়গায়। তখন নমরুদ বলেছেন ঠিক আছে তুমি বলো আমি এটা কি দেখলাম। সে বলছেন ঠিক আছে আমি বলে দিচ্ছি। সে যখন দাঁড়াইছে, নমরুদের বুদ্ধিজীবীরা তখন কি বলছিল? বলছে স্যার তার কথা শুনলেন না, এটা কিন্তু রাজাকার। রাজাকার মানে রাজাকার বলে না, বলছে এটা আপনার
বিরুদ্ধের লোক, সে রাষ্ট্রদ্রোহী মানুষ, দেখেন না, তার কথা শুনেন না। নমরুদ তখন বলেছিল, আমাকে পছন্দ করে কিনা এইটা বিষয় না, আমার গোলামি করে কিনা এটাও আমি জানতে চাই না, আমি শুধু জানতে চাই আমার স্বপ্নের ব্যাখ্যাটা কি। তুমি আসো। যখন একজন আলেম নমরুদের পাশে দাঁড়াইছে স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার জন্য, যারা নিচে কামাইনা কুমাইনা আসিল তাদের কি খুব ভালো লাগতেছিল? হ্যাঁ, জ্বর উঠে গেছে। এখন উনি যখন ব্যাখ্যা দিছে যে আপনার স্বপ্নের তাবির হচ্ছে এই দেশে একজন নবীর জন্ম হবে, নাম কি? ইব্রাহিম, এবং সে আসবেই আপনার সিংহাসন, এই শিরিকের উপরে দাঁড়ানো আপনার এই মসনদকে সে তছনছ করে দিবে। নমরুদ তখন দাঁড়ায়া বলছিল, সে যেটা বলছে এটা আমার বুঝে আসছে, এইটাই ঠিক, তোদেরকে খামোখা লালন পালন করি, ইব্রাহিম যেন আসতে না পারে এই বুদ্ধিটাও সে চাইছে। তখন কুবুদ্ধিদা তারা বলেছিলেন, স্বামী স্ত্রীর মাঝখানে 144 দ্বারা, বুঝেন নাই? যারা বিয়ে করছেন তারাই বুঝছেন। এটা কি কোরআনের কথা না গল্প? হ্যাঁ, আল্লাহ কি বললেন কোরআনে? তারা আইন করে দিল আজকে থেকে স্বামী স্ত্রী আর একসাথে হওয়া যাবে না, মানে 144। আচ্ছা, এই জায়গায় কি 144 দিয়ে রাখা যায়? আব্বার কাছে ছোটবেলা মজার মজার কথা শুনতাম। আব্বা বলতেন, আগের দিনে তো এত নৌকা টৌকাও ছিল না, খালে বিলে পানি, অসংখ্য খাল ছিল, নতুন নতুন বিয়ে করলে মানুষে গামছা একটা লুকায়া কোমরে বাইন্ধেই রাখতো। জিজ্ঞেস করলাম, আব্বা কেন? কয় শ্বশুর বাড়িতে যাইতে হবে, তো খালের মধ্যে নৌকা পাইব, কই গামছা পইরা। কথা কি ঠিক? কথা কি ঠিক? তো আপনি বলেন তো, স্বামী স্ত্রীর মাঝখানে 144 দ্বারা দিয়া রাখা যাবে? পারছিল? পারে। কত জঘন্য আইন, আপনি চিন্তা করছেন? কত জঘন্য আইন। যারাই নিজের ক্ষমতাকে চিরস্থায়ী করতে চাইছে, নিজের মন গড়া জঘন্য জঘন্য আইন কইরা পরে ওই আইনের মধ্যে নিজেই আটকা খাইছে। আপনার তৈরি করা ট্রাইব্যুনাল আপনার বিরুদ্ধে কি হবে? কথা বলেন না যেন। ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা ঘুম থেকে জাগছে, বউর কথা মনে হয়েছে, তীব্র চাহিদা। তিনি মনে মনে ভাবছে, গেট তো 2-3টা আছেই, চেষ্টা করতে সমস্যা কি, আমি দেখি না আমার বউর কাছে যাইতে পারি কিনা। প্রথম গেটের কাছে তিনি যখন গেছে, ঘুমের মালিককে, 2 দারোয়ান 2 পাশে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা যখন গেটের কাছে গেছে, গেট কেউ খুলছে না, খুলে গেছে, অটোমেটিক খুলে গেছে, তিনি বেরিয়ে চলে যাচ্ছেন। তিনি যখন প্রথম গেট পেরিয়ে দ্বিতীয় গেটের কাছে গেছে, একটার ঘুম ভাঙছে। ঘুম ভাঙে একটা আরেকটার কয়, কিরে কে মনে হয় গেল? আরে যা বেটা, কেউ যায় না, ঘুমা, ইসলামি করস বেটা। দ্বিতীয় গেটে গেছে, আবার খুলে গেছে, তৃতীয় গেটে গেছে, আবার খুলে গেছে। দারোয়ানের ঘুম কারে কয়? ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা বিবির কাছে গেছে, বিবির কাছে যাইয়া সাক্ষাৎ করে আবার চলে আসা পর্যন্ত দারোয়ানরা টের পাইছে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম এখন মায়ের পেটে চলে গেছে। সুবহানাল্লাহ। বাইজে এই ক্ষমতা কার? আল্লাহ পাকের। কোরআন যে কি মজার কিতাব! কোরআন কি শুধু আমাদেরকে শুধু শাসন করার কথা শোনায়? কি অসাধারণ কথা আল্লাহ এখানে বললেন, যে ইব্রাহিমের আব্বা বিবির কাছে গেলেন, সেখান থেকে ফেরত আসলেন, তার পেট, নবীদের মায়েদের পেট বড় হতো না, এটা বোঝা যেত না, এটা নবীদের মুজিজা। যখন বাচ্চা প্রসব করছে, পাহাড়ের ভিতরে যাইয়া, গুহার ভিতরে, কি শোনাবো আপনাকে, সময় কই, দেখেন গুহার ভিতরে যখন বাচ্চা প্রসব করলেন, বাচ্চার দিকে তাকায় মা কাঁদতেছে যে নমরুদের গোষ্ঠী তো আমার বাচ্চাকে মেরে ফেলবে, আমি তো এটা বাড়িতে নিতে পারবো না। আহারে, আমি যদি ইব্রাহিমকে জন্মই না দিতাম, আমি যদি আমার ছেলেকে,
বাচ্চা তো, মা তো আর বাচ্চা মারতে পারে না। বাড়িতে চলে যাবে শবে সাদেকের আগে, এই গুহার ভিতরে ইব্রাহিমকে বসাইয়া একদিনের বাচ্চা, সামনে পাথর টাথর দিয়া যাতে কোনো কিছু আক্রমণ করতে না পারে, কানতে কানতে বাড়ি চলে গেছে। পরের দিন সন্ধ্যার সময় আবার আসছে, আইসা দরজা মানে পাথরগুলো সরায় না এই চিন্তা যে আমি তো মা, আমার বাচ্চার মৃতদেহ আমি দেখবো কিভাবে, আমি তো সহ্য করতে পারবো না। নমরুদের বাহিনী চিরকাল মানুষকে কষ্ট দিছে, যখন পাথরটা একটু সরায় দিছে ভাবছিলেন আমি আমার বাচ্চার মৃতদেহ দেখতে পাবো। কিন্তু আপনারা আশ্চর্য হবেন, সাধারণ বাচ্চারা একদিনে যত বড় হয়, নবীরা কি বলে 40 দিনে সাধারণ বাচ্চারা যত বড় হয়, নবীরা একদিনেই পা দিয়া ডক ডক করে দুধ বাইর হচ্ছে। আপনি চিন্তা করতে পারেন কি বের হচ্ছে? এই আঙ্গুল দিয়ে দুধ উনি খাচ্ছেন। তিনি আশ্চর্য হয়ে গেছে। রাত্রে যায়, সকালে চলে আসে। ঠিক এই সময় খবর গেছে আপনার স্ত্রী পরকিয়া করে। ইব্রাহিম আলাইহিস সালামের আব্বার কাছে খবর দিছে আপনার স্ত্রী, সে প্রত্যেক দিন রাতের বেলা জঙ্গলে চলে যায়। সে নমরুদের বাহিনীর কাছ থেকে ছুটি লইয়া ডান্ডা একটা লইয়া আইছে, বউরে পিডানের লেগে পাহারা দিতেছে। আসছে আজকে স্ত্রীর সাথে শুয়ে আছে। মা তো মন পড়ে আছে কোথায়? ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা খেয়াল করে দেখলেন তার স্ত্রী ঘুমায় না, খালি ছটফট করে। সে ঘুমের ভাঙ ধরলেন। তাফসীর ইবনে কাসির বাড়ি যে পড়বেন, মারিফুল কোরআন পড়বেন, সে ঘুমের ভাঙ ধরছে। তিনি তো মা উঠে চলে যাচ্ছে, তার বাপ ওই লাঠি হাতে নিয়ে পেছনে পেছনে যাচ্ছে। যেতে 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 যখন গুহায় তিনি ঢুকে যাচ্ছে, সে ভাবছে যে আমার হাতে নাতে আমি ধরছি। যখন গুহার ভিতরে ঢুকছে, তার স্বামী 100% নিশ্চিত কোনো না কোনো পুরুষের সাথে দেখা করতে গেছে। সে যখন লাঠি দিয়া গুহার ভিতরে আঘাত করতে গেছে, আঘাত করতে যায়া বাচ্চার দিকে নজর পড়ছে। দেখছে এটার ভিতরে কোনো কি নাই, পুরুষ নাই, একটা বাচ্চা দেখা যায় যেটার বয়স 4-5 বছর হবে। তিনি তার লাঠিটাকে থামালেন, জিজ্ঞেস করলেন কে এটা? মা তখন বাচ্চার পরিচয় দেওয়ার আগে ওই টেনশন করতেছে যে এটাও তো নমরুদের বাহিনী, এটা কি? অনেক কথা বলার পরে তখন বলছে যে আপনি যে আসছিলেন ওই দিন আমি গর্ভবতী হয়েছি। ওদিকে গেলাম না, আমি শুধু আপনাকে বুঝাইতে চাইলাম যোগে যোগে ইসলামকে টিকায় রাখছে কে? আল্লাহ। এটা থাকবে, এটা যাবে না। তো আমার কলিজার ভাইয়েরা, এই বন্যা আমাদেরকে কি শিখাইল? আমি আজকে 10টা মিনিট বেশি নিব। এই যে আমরা ত্রাণ দিতে গেছি, আমার কষ্ট লাগছে কোন জায়গায়, একটা কষ্টের কথা বলি। বন্যায় বাড়িঘর ডুবে গেছে, আমাদের চরিত্রটা আগের মতো থাকা উচিত ছিল না একটু বদলানো উচিত ছিল? কিন্তু বদলাইছে। এক মুরব্বী দেখলাম, চুল সাদা, দাড়ি সাদা, মাশাআল্লাহ। কোনো এক কারণে ওনার মুখের ভাষা শুনে লজ্জায় আমি মুখ লুকাইতে চেষ্টা করছিলাম, যে আমার সাথে বোধহয় ওই যে রোমান ছিল। এই সমান পানি বাড়ির সামনে, ত্রাণ দিতে গেছি, যে কোনো কারণে একজন মুরব্বী, যাকে আপনারা বলেন কয়দিন পরে কবরে যাওয়ার সময়, কিন্তু ওনার মুখের ভাষা শুনে আমার খারাপ লাগছে এই জন্য যে আহারে, এই বিপদও আমাদেরকে কি করতে পারে নাই, ভালো করতে পারে নাই। আপনি কত বড় বিপদ থেকে বাঁচছেন আপনি জানেন না। মানুষ মারা গেছে, বাপ মরে গেছে, দাফন করার মতো একটা জায়গা খুঁজে পায় নাই। লাশটাকে কাপড় পরাইয়া এক টুকরা কাগজে লিখে দিছে, মাটি দেওয়ার জায়গা পায় নাই। কোন হৃদয়বান ব্যক্তি যদি পান, জানাজা পড়ে মাটি দিয়ে দিয়েন।
একথা সত্য না মিথ্যা? এটা আমার সাথে হইতে পারতো, এটা আপনার সাথেও হতে পারতো, পারতো কি না? এই যে বন্যা আসছে শিক্ষা দিয়ে গেছে আপনাকে আমাকে, আপনার সাথে এই ঘটনা ঘটতে পারতো, কিন্তু শিক্ষা নিতে পারি নাই। কপাল পোড়া। কি পোড়া? আমি মরে গেলেও আমার সাথে এটা হতে পারতো না? আপনি মরে গেলে আপনার সাথে পারতো কি না? আর কবে ভালো হব? আর কবে নিজেকে বদলাবো? এই বদলাবো বদলাবো করতে করতে একদিন কবরে চলে যাব। এই জন্য আপনাদের কপালে চুমু দিয়ে বলি, নিজেকে বদলাবার চেষ্টা করেন। এরপরে দেখেন পুলিশ, আমি পুলিশের প্রতি খুশি হয়েছি, যদিও অনেক পুলিশ ডিউটিতে যোগদান যারা করে নাই আমরা বুঝে গেছি চোরের মনে কি। কিন্তু আমি এমন পুলিশ এই বন্যায় দেখেছি, মানুষকে মাইলের পর মাইল কোলে নিয়ে শুকনা জায়গায় নিয়ে যেতে আমি পুলিশকে দেখছি। আমি পুলিশের বাড়িতে বাড়িতে সাঁতার কেটে মানুষের খাদ্য পৌঁছায় দিতে দেখেছিলাম। যেই পুলিশ মামলার ভয় দেখাইয়া কারো কাছ থেকে টাকা আদায় করবে না, যেই পুলিশ মানবতার কল্যাণে 24 ঘন্টা কাজ করবে, ওই ধরনের লোকদেরকে আমরা পুলিশ বাহিনীতে দেখতে চাই। রাস্তায় দাঁড়াইয়া 20 টাকার জন্য পুরা রাস্তায় 2 কিলোমিটার জ্যাম লাগায় দিব, এরকমের পুলিশ আমাদের দরকার নাই। দরকার আছে? ওই পুলিশ আমরা চাই যেই পুলিশ মানুষের লাশের গাড়ি আটকাইয়া টাকা আদায় করবে না, বরং প্রয়োজনে নিজের পকেটে টাকা দিয়া লাশের গাড়িটা বাড়িতে পৌঁছায় দাফন করার ব্যবস্থা করে দিবে। কথা কি ঠিক বললাম? ওই পুলিশ আমরা চাই না যেই পুলিশের বউর হাতে 10টা আংটি থাকবে, তার 10-12টা ফ্ল্যাট থাকবে, এরকমের হাউন আঙ্কেল আমাদের দরকার নেই। তোর মতো পুলিশ দরকারই নেই আমার। পুলিশ যদি কারো গোলামি করার জন্য পুলিশের চাকরি নিয়ে থাকে, তাকে গাড় ধরে বের করে দাও। পুলিশ শপথ করবে জনগণের কল্যাণে কাজ করার জন্য। ভালো মানুষের বিরুদ্ধে ভয় দেখাইয়া মামলা দিয়া টাকা আদায় করা, রাস্তায় গাড়ি থামাইয়া চাক্কা বড় কি বড়। আচ্ছা, আপনাদের কাছে একটা দুঃখের কথা বলি, আমার গাড়িটার ফিটনেস আছে 2 বছরের। কয় বছর? এবং আমার গাড়িটার ডিজিটাল পদ্ধতিতে ফিটনেস নেওয়া, এটা আমি কি বলে বিআরটিতে নিয়ে গেছি, তারা মেশিনের উপরে উঠাইছে, ওজন দিছে, সবকিছু চেক কইরা তারপরে 2 বছরের জন্য ফিটনেস দিছে। কয় বছর? এই যে আমার ড্রাইভার আছে এখানে, ঢাকা গেছে, আমি গাড়িতে নাই, গাড়ি আটকাইছে পরে সে বলছে এটা অমুকের গাড়ি, ফোন লাগাইছে, আমার সাথে কথাও কইছে, কথা টথা ভালোভাবে বলে, এরপরে ফোনটা কাইটা ওরে বলতেছে গাড়ির চাক্কা মোড়া। কি মোড়া? কথা কর না কেন? আচ্ছা আপনি বলেন তো, ফিটনেস কি গাড়ির আমি বানাইছি? এটা বিআরটি দিছে না, তারা তো পরীক্ষা কইরাই দিছে, তো চাক্কা মোড়া হইলো কেমনে? আচ্ছা আপনি যদি বলেন আমার গাড়ির চাক্কা মুডা, এটার ব্যবস্থা আমি কি, আমি এখানে আমার কিছু করার আছে? তা আমি তো গাড়িতে নাই, আমার ড্রাইভার আছে সেখানে, বাধ্য হইয়া চা পানির টাকা দিয়া তারপরে ছুটে গেছে। কথা বুঝেন নাই? এইরকমের পুলিশ আর দরকার আছে আমার? কথা বলেন না কেন? আমার দেশে হাজার হাজার যুবক বেকার আছে না নাই? যারা শপথ করবে জনগণের, রাষ্ট্রের জান মালের নিরাপত্তা আমি দেওয়ার জন্য এখানে আসছি, আমি ঘুষ খাবো না, মানুষকে বিপদে ফেলবো না, নিরপরাধ মানুষের বিরুদ্ধে ঢালাওভাবে মামলা দেব না, এই রকমের পুলিশ বাহিনী আমরা চাই। সেনাবাহিনী ছিল সবসময় আমাদের জন্য গৌরবের, একথা সত্য না মিথ্যা? বাংলাদেশ স্বাধীনতার পর থেকে নিয়ে সেনাবাহিনীর অবদান, এটা আমরা সবসময় খুশি ছিলাম, এটা নিয়ে আমাদের কোথাও কোনো আপত্তি কি না? ছিল না, আগেও ছিল না, এখনো আমাদের নাই। আমি নিজে আমার যতটুকু বয়স হয়েছে আমি দেখেছি বিপদে আপদে সেনাবাহিনী সব সময় চেষ্টা করছে মানুষের পাশে কি থাকার জন্য, দাঁড়াবার জন্য, যেটা এবারের বন্যায়ও তারা কি করছে, প্রমাণ করেছে, ওইটাই করছে। আপনি মনে করতে পারেন যে আপনার দলের সাথে সে বেইমানি, না, আপনার দলের সাথে বেইমানি করে নাই, বরং সে তার দেশের জনগণের কল্যাণে কাজ করছে।
সে কোনো ব্যক্তির পূজা করে নাই, তারা প্রমাণ করছে যে আমরা জনগণের জন্য আসি, আমরা দেশের জন্য আসছি। আপনি একটা বর্ডার গার্ডকে বিড়ালে পরিণত করেছিলেন, কিন্তু গত 18 দিনে সেই বিড়ালগুলোকে আমরা সিংহে পরিণত করেছি। এখন তো আচ্ছা বলেন তো, আমার বাড়ির সীমানা এটা আমার অধিকার না? ওই জায়গা অরক্ষিত করে আপনি মানুষের উপরে অত্যাচার করবেন, এটা কোনো বাহিনীর কাজ হতে পারে না। আমার মুখ তো কখনো বন্ধ হয় না, এটা আপনারা জানেন। আমি অনেক আগে থেকে একটা কথা বলেছিলাম যে এই দেশে, আমি কুমিল্লাতে সবচেয়ে বড় মাদক বিরোধী যে প্রোগ্রাম হয়েছিল সেখানে আমি মেহমান ছিলাম কুমিল্লায়। সেখানে ডিসিএসপিরা ছিল, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা ছিল, প্রশাসনের সামনে সেদিন আমি বলেছিলাম, আর্মি অফিসাররা ছিল, বিজিবির অফিসাররা ছিল। আমি সেদিন বলেছিলাম জায়গায় জায়গায় আপনারা এই যে মাদক খুঁজা লাগবে না, মাদক সেবনকারীকে খুঁজে কোনো লাভ নাই। বর্ডার গার্ডে যাদেরকে দায়িত্ব দিছেন প্রত্যেকটা বর্ডারে নামাজি লোক, আমানতদারি লোক দাঁড়া করান। বিজিবিতে যাদেরকে নিয়োগ দিছেন আপনি নামাজি ছেলে ফেলে দেখে নিয়োগ দেন, তারা বর্ডারে পাহারা দিবে। একটা ইয়াবা, একটা ফেন্সিডিল, একটা গাজার বস্তা বাংলাদেশে আসতে পারবে না। কারণ এগুলা বাংলাদেশে হয় না, এগুলা পাশের দেশে হয়। গাজা কি আমার দেশে হয় না পাশে হয়? ফেন্সিডিল কি আমার দেশে হয় না পাশে হয়? ইয়াবা কি আমার দেশে হয় না পাশে হয়? তো আপনি বর্ডার বন্ধ করেন, আপনি বর্ডার বন্ধ করেন। আগে বর্ডারে ইমানদার লোকদেরকে আপনি নিয়োগ দেন, বাংলাদেশে আর গাজাখুর খুঁজে পাওয়া যাবে না। একটা জাতিকে ধ্বংস করার জন্য নেশাই যথেষ্ট। কি যথেষ্ট? নেশা, নেশা, নেশা। তবে সব শেষ কথা বলি আজকের জন্য, আমার কলিজার ভাইয়েরা, এখনো অসাধুরা আছে না নাই? এই বন্যায় আপনারা যেমন মানবিক মানুষ দেখছেন, এই বন্যায় আবার আমরা কিছু অসাধু ব্যবসায়ীও 60 টাকার মুড়ি কিনা 120 টাকা, তার লাইসেন্স থাকা দরকার না। যেই দামে মাল কিনছে দেখে চাহিদা বেশি, এখন অর্ধেক দাম বাড়ায় দাও। আপনি মানবিকতার দিকে তাকান। আচ্ছা গ্যাসের দাম বাড়ছে না?